নাম জপ তো করি, কিন্তু প্রাণে শান্তি আসে না কেন, তাপ কমে না কেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, করার মতো করে করো না। সর্বপ্রকার অভিসন্ধি বর্জিত হয়ে নাম করো। নামের ফলে পাপ ক্ষয় হোক বা বিপদ ভঞ্জন ঘটুক, এসব কোনো কামনা না রেখে নাম করো। নিষ্কাম নাম জপ সকাম নাম জপ অপেক্ষা দ্রুত শান্তি দান করে। সকাম নাম জপ। অপর এক যুবক বলিলেন, কামনাহীন হয়ে নাম জপ করা বড় অরুচিপ্রদ। কোনো প্রার্থনাই যদি না পূরণ হবে, তবে আর নাম জপ করব কেন? শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, বেশ তো করতে চাও তাই করো। প্রার্থনা পূরণের জন্য নাম জপ কোনো দোষের কথা নয়। তবে প্রার্থনা তোমার যাই থাকুক, জপকালে সেইটি বিস্মৃত হয়ে যেও। জপকালে শুধু জপই করো এবং যার নাম তাকে অনুক্ষণ স্মরণ করো। সাহস বনাম সৎসাহস। প্রশ্নকর্তা প্রশ্ন করিলেন, জাতীয় উন্নতির মূল কথাই হলো সাহস। সাহস থাকলে চরিত্রের দু একটা দোষ ত্রুটিতে কিছু যায় আসে না। উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, খুব আসে যায়। কারণ শুধু সাহসই যথেষ্ট নয়, সৎ সাহস চাই। যারা নিজ স্বার্থের জন্য খুন করে, ডাকাতি করে, বলাৎকার করে জেলখানার ঘানি টানছে, এদের মধ্যে সাহসী লোকের অভাব নেই। কিন্তু এসব নিজ লোকদের দ্বারা জাতীয় উন্নতি হয় না। জাতীয় উন্নতির জন্য সৎ সাহসী লোক চাই, যারা সত্যকে সত্য বলে স্বীকার করতে ভয় পায় না, মিথ্যাকে মিথ্যা বলে প্রচার করতে শঙ্কিত হয় না, যারা নিজের সুখের চাইতে দেশকে বড় দেখে, যারা আস্ফালনের চাইতে প্রকৃত কাজে মন বেশি দেয়, তাদের যদি খুঁজে বের করতে হয়, তবে তোমাকে চরিত্রবান লোকের মতোই সন্ধান করতে হবে। নাম জপের প্রত্যক্ষ ফল। ইতিমধ্যে উপদেশার্থী যুবকেরা আসিয়া জমিলেন। আস্তে আস্তে কথাবার্তা আরম্ভ হইল। একজন জিজ্ঞাসা করিলেন, নাম জপের প্রত্যক্ষ ফল কি? শ্রী শ্রী বাবামণি বললেন, পাপের নাশ, অতএব চিত্ত তাপের নাশ। পাপ থেকেই তাপ জন্মে। পাপ ক্ষয় হলে তাপ ক্ষয়ও হবেই হবে। চিত্তের প্রশান্তি, মনের আনন্দ, হৃদয়ের নির্মলতা, ভাবধারার শুদ্ধি, এসব হলো নাম সেবার প্রত্যক্ষ ফল। নাম জপের পরোক্ষ ফল। অপর একজন জিজ্ঞাসা করিলেন, নাম জপের পরোক্ষ ফলটি কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, নিখিল ভুবনের মঙ্গল। তুমি যখন একাগ্রমনে নাম জপ করবে, তখন তাতে পরোক্ষভাবে সমগ্র জগতের কুশল হয়। পুনরায় প্রশ্ন হইল, নাম সেবাতে কি জগতের কুশল হচ্ছে, এসব বুঝব কি করে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, নামের সেবা করতে করতে তোমার ত্বকের পাতায় প্রেমের মধু দিয়ে অঞ্জন কাটা হবে। তখন দেখতে পাবে যে ত্রিজগতে সকল বস্তু, সকল জীব প্রেমময়, মধুময়। জগৎ কুশলের শুরুও সেখানে, প্রমাণও সেখানে।